চাচাতো বোনের বিয়েতে এসে নিজেই বুসে যে বসে আছে রশি কি অবাক হলেন? ভাবছেন বু পালিয়ে যাওয়ার আগে রশিকে বুয়ের জায়গায় বসিয়ে গেছে? না না, তেমন কিছু ঘটেনি। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। রশির কাজিন ইরাবতী। ইরাবতী না হয়ে ওর নাম নেকাবতী হলেই বেশি মানাত। সে যাক গিয়ে আসল কথায় আসি। ইরাবতীর বিয়ে ছিল আজ। কিন্তু বিয়েবাড়িতে হঠাৎ করেই ঘটল এক বিপত্তি। আসিফ নামের এক ভদ্রলোক এসে হাজির ইরাকে নিয়ে যাওয়ার জন্য। সম্পর্কে ইরা আসিফের প্রেমিক, এটাই জানত রশি। কিন্তু না, রশির জানাশোনার বাইরেও অনেক কিছু রয়ে গেছে। নেকাবতী আসিফের সঙ্গে আগেই কোর্ট ম্যারেজ সেরে ফেলেছিল। অথচ সে কথা কাউকেই জানায়নি। মেয়ের কত বড় কলিজা, স্বামী থাকা সত্ত্বেও আবার নতুন করে বিয়ের সাজে সেজে বসেছিল। ভাবা যায়? ভাবা না গেলেও ইরাবতী এটাই করেছে। আসিফের ব্যাপারটা ইরার বাবা মা শাহিন জমাদ্দার ও ফাতিমা জমাদ্দার লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন। বিয়ে বাড়ির লোকজনের অগোচরেই মেয়েকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তারা। সবকিছুই তো মিটমাট হল, তবুও কেন রশি বুসে যে বসে আছে ভাবছেন? বলছি। ইরার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ভদ্রলোকের নাম তুর্ন ফায়াত চৌধুরী। দেশের নামকরা নায়কদের মধ্যে অন্যতম সেরা। বয়স ৩০, দেখতে যথেষ্ট সুদর্শন। ভদ্রলোকের সঙ্গে আজকেই প্রথম দেখা রশির। এতদিন যাকে সিনেমার পর্দায় দেখে এসেছে রশি, আজ তাকে সামনে দেখে তো সে এক প্রকার হা করেই তাকিয়েছিল। বলা বাহুল্য, তুর্নর সাথে ইরার আগে থেকেই পরিচয় ছিল। ইরা একজন ডাক্তার, মাত্র ৬ মাস হল চাকরিতে যোগ দিয়েছে। তবে বড় হয়েও কখনো মা বাবার মুখের উপর কিছু বলার সাহস হয়নি তার। সম্ভবত সেই কারণেই বিয়ের কথাটাও গোপন রেখেছিল। ইরাবতী আসিফের সাথে চলে যাওয়ায় রশিদের পরিবার পড়ে গেল মহা ঝামেলায়। সাইমুম চৌধুরী সমাজের অন্যতম বিত্তশালী ব্যক্তি, আর তার ছেলে তুর্ন দেশের একজন সুপারস্টার। বিয়েবাড়ির চারদিকে মিডিয়ার লোকজন ঘুরঘুর করছে। এই অবস্থায় খবর ছড়িয়ে পড়লে যে কনের বদলে সে পালিয়ে গেছে, তাহলে চৌধুরী পরিবারের মানসম্মান ধুলোয় মিশে যাবে। সাইমুম চৌধুরীর এক কথা, ছেলের বু ছাড়া তিনি বাড়ি ফিরবেন না। সমাজে মুখ রক্ষা করতে ইরার বাবামাকে যে কোনোভাবে ব্যবস্থা করতেই হবে। অগত্যা কোনো উপায় না দেখে ইরার বাবামা রশির বাবার হাতে ধরে বিয়ের জন্য রাজি করান। রশির সৎ মা সুমাইয়া শিমু তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিলেন। ইরার বাবামার সাথে তাল মিলিয়ে রশির বাবাকে রাজি করাতে তিনিও উঠে পড়ে লাগলেন। বলা বাহুল্য, রশির বাবা সিনেমার নায়কদের খুব একটা পছন্দ করেন না। বিশেষ কোনো কারণ নেই, এমনি মনে করেন মিডিয়ার লোকজন ভালো হয় না। তবে মেয়ের পছন্দ, পরিবারের মানসম্মান, সবকিছুর কথা ভেবেই শেষমেশ রাজি হতে বাধ্য হন তিনি। সবশেষে বাবা মায়ের সম্মতি ও চাচা চাচির মান রক্ষা করতে গিয়ে ইরার জায়গায় বিয়ের আসরে বসে পড়ে রশি। রশি এমনিতেই তুর্নের ডাইহার্ট ফ্যান। তুর্ন চৌধুরীকে বিয়ের সুযোগ পেয়ে তা হাতছাড়া করার কথা স্বপ্নেও ভাবেনি সে। তাই বড় এক ঘোমটা টেনে নির্ভয়ে বসে পড়েছিল বিয়ের আসরে। বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী গ। কাজী সাহেবের কথা শেষে সবাই আলহামদুলিল্লাহ বলতে লাগলেন। রশি মনে মনে নয় বরং বেশ শব্দ করেই আলহামদুলিল্লাহ বলে উঠল। ফলে সবাই কিছুটা অন্যভাবে তাকিয়েছিল রশির দিকে। তুর্নু সবকিছু কেবল চুপচাপ শুনছে, দেখছে। কোনো সাড়াশব্দ করছে না। ছেলের এমন চুপ করে থাকায় সাইমুম অবশ্য কিছু ভাবছেন না। তুর্ন এমনিতেই গুরুগম্ভীর টাইপের মানুষ। তবে রশি তার বিপরীত। মুখে কথার খই ফোটে তার। বয়স তার কম হল না, মাস্টার্স প্রথম বর্ষে পড়ালেখা করছে রশি। কিন্তু স্বভাবে বড্ড ছেলেমানুষ। ছোটবেলায় মাকে হারিয়ে ফেললেও বাবার আদরত্ন আর ভালোবাসায় কখনো নিজেকে একা অনুভব করেনি সে। বর্তমানে পরিবার বলতে বাবা মা, ভাই, ভাবি ও তাদের এক সন্তান। সুমাইয়া শিমু তার ছেলে সন্তান সাথে নিয়েই রশির বাবাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। রশির বাবা জাহাঙ্গীর আলমের আজ মনমেজাজের কোনো ঠিকঠাক অবস্থা নেই। বিয়েবাড়ির এক কোনায় চুপচাপ বসে আছেন তিনি। চোখের দৃষ্টিতে যেন কিছু নেই, অথচ ভেতরে চলেছে একঝাঁক চিন্তার ধাক্কাধাক্কি। আমার একমাত্র মেয়ের বিয়ে। এভাবে মানুষজন কি বলবে? কিভাবে এই ঘটনার ব্যাখ্যা দেব আমি? মনেই দীর্ঘশ্বাস ফেলেন জাহাঙ্গীর। নেহাত রশি নিজেই রাজি হয়েছিল বলে নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করছেন তিনি। তা না হলে এভাবে অপ্রস্তুত, পরিকল্পনাহীন, হঠাৎ এই বিয়েটা তিনি কখনোই মেনে নিতে পারতেন না। রশি ছোটবেলায় তার মাকে হারিয়েছে। সৎ মায়ের ছায়ায় বড় হলেও বাবার আগলে রাখার মতো ভালোবাসা কখনো তার কাছ থেকে কমে যায়নি।
জাহাঙ্গীর সবসময় চোখে চোখে রেখেছেন মেয়েকে। এই শহরে, এই সমাজে সৎ মায়ের কুদৃষ্টি, অবহেলা সবকিছু থেকে আগলে রেখেছিলেন তিনি। মেয়েকে রাজরানীর মতো বড় করে তুলেছেন। মেয়েটা যেন কোনোদিন মায়ের অভাবটা টের না পায়। এই একটা চিন্তাই তার ভেতরের দায়িত্ব হয়েছিল সারা জীবন। আজ সেই মেয়েই নিজের ইচ্ছেতে বিয়ের আসরে বসেছে। কিন্তু সত্যি বলতে কি, ভেতরটা এখনও কাঁপছে। বিয়ের ঘোমটার আড়ালে থাকা রশিটা যে এখনও তার ছোট্ট মেয়েটাই, সেই ভাবনাটা কিছুতেই দূর করতে পারছেন না জাহাঙ্গীর আলম। ভাইয়ের পাশে বসে বসে বেশ বিরক্ত হচ্ছে সোহান। এভাবে এক জায়গায় বসে থাকা সোহানের কর্ম নয়। ঘুরে ঘুরে সুন্দরী মেয়ে দেখতে পারলেও কিছুটা ভালো লাগত তার। তূর্ণর ছোট ভাই সোহান গ্রাজুয়েট শেষ করেছে সবে। কি রে ভাইয়া, এমন ছটফট করছিস কেন? বড় ভাইয়ার বউ বদলে গেল, তবুও দেখ কেমন শান্ত হয়ে বসে আছে। আর তুই? গার্লফ্রেন্ড তিনটে থাকা সত্ত্বেও। মেঘ কিছু বলতে গিয়েও আর কিছুই বলতে পারল না। সোহান তার মুখ চেপে ধরেছে। মেঘ চৌধুরী বাড়ির ছোট মেয়ে, সোহান ও তূর্ণর বোন। চুপ, ফাজিল একটা। সব সময় মানিজ্জত নিয়ে টানাটানি করিস তুই। মেঘ সোহানের হাতে কামড়ে দিল। আহ করে শব্দ করে উঠল সোহান। এদের দুই ভাইবোনের অবস্থা দেখে মেজাজ বিগড়ে গেল তূর্ণর। বাবা, বাবা! আচমকা বড় ভাইয়ের হাঁকডাক শুনে মেঘ, সোহান দুজনেই চুপ করে গেল। মেঘ বলল, কিছু লাগবে বড় ভাইয়া? কিচ্ছু লাগবে না বোন, তোরা একটু চুপ করে থাক তাহলেই হবে। মেঘ মাথা নিচু করে রইল। সোহানও ফোনের স্ক্রিনে তাকাল। তাদের ভাইয়ের মনমেজাজ এখন বেজায় খারাপ। ছেলের ডাক শুনে সামনে এগিয়ে এসে দাঁড়ালেন সাইমুম। বাবা, এখানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আশেপাশে নজর বুলাতে লাগলেন সাইমুম চৌধুরী। তূর্ণ বাস্তব জীবনে যেমন, পর্দায় তার থেকে আলাদা। ক্যামেরার সামনে সে হাসিখুশি, অথচ বাস্তবে সে স্বভাবে কিছুটা গম্ভীর, অনেক রাগী। তার রাগকে সবাই ভয় পায়। তবে সহজে রাগ করে না তূর্ণ। এই তো একটু পরই। সবে বিয়ে শেষ হলো, সবার সাথে কথা বলে আসি আমি। তুই বস। সাইমুম চৌধুরী ছেলের কাছ থেকে উঠে যেতেই এবার রশিকেও তূর্ণর পাশে এনে বসানো হল। রশি আর চোখে তাকিয়ে দেখছে তাকে। রশির মুখে ঘোমটা টেনে দেওয়া। মিডিয়ার লোকজন যেন তার চেহারা দেখতে না পায়, সেজন্য এই ব্যবস্থা। মিডিয়ার লোকজন ইরাকে আগেই তূর্ণ ফায়াজ চৌধুরীর বউ হিসেবে দেখে ফেলেছিল। এখন যদি ইরার বদলে অন্য কারো মুখ দেখে কোনো স্ক্যান্ডাল সৃষ্টি হয় তখন? সাইমুম চৌধুরী নিজের মানসম্মানের ব্যাপারে ভীষণ সচেতন। তূর্ণ ফায়াজ চৌধুরীও কম না। কি রে তূর্ণ, তোর মেয়ে ফ্যানগুলোর হৃদয় তো আজ চূর্ণবিচূর্ণ হয়ে গেল রে। পাশ থেকে বল রিফাত, তূর্ণের বন্ধু। তূর্ণ চুপচাপ বসে রইল আগের মতো। রশি মিটিমিটি হাসছে। সেজান বলল, আরে তূর্ণর কি তাতে কিছু যায় আসে? এই স্লা তো হার্টলেস। হার্টলেস? কিছু বললামা না গি। তুই চুপ করবি রাকিব? তূর্ণর কথায় রাকিব মিটিমিটি হাসছে, বাকিরা কেউ বুঝতে পারেনি কিছু। রশি তূর্ণর মুখটা দেখছে ভালো করে। ইচ্ছে করছে একবার তার গালে হাত ছুঁয়ে দেখতে, মানুষটা সত্যি তার বর। রশির এক্সাইটমেন্ট কমছে না যেন। কখন শ্বশুর বাড়ি যাবে, বরের সাথে একান্তে কথা বলবে, সেসব ভেবেই তার সময় কাটছে আপাতত। ঠিক আছে, ঠিক আছে, আমি চুপ করলাম। ভাবি, আপনার অনুভূতি কেমন? আমাদের সুপারস্টার সাহেবকে বিয়ে করে কেমন লাগছে? ফিলিং ঝাঁকানাকা। আচমকা রশির এমন কথায় উপস্থিত সবাই হকচকিয়ে গেল। পরমুহূর্তেই সেখানে হাসির রোল উঠল। কেবল তূর্ণ শীতল দৃষ্টিতে রশির দিকে তাকিয়ে রইল। তবে রশি সেটা খেয়াল করল না। ওয়াও ভাবি, আমার বন্ধুও কিন্তু ঝাঁকানাকা। সেজানের কথায় আবারও সবাই হাসাহাসি করতে লাগল। তূর্ণ বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিচ্ছে। এত হাসি মশকরা ভালো লাগছে না তার। কপালে তার বিরক্তিকর ছাপ স্পষ্ট। রাকিব, সেজান ও বাকিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকল। রশি হাত দিয়ে শাড়ির আঁচল নাড়াচাড়া করছে। এভাবে বসে থাকতে একদমই ভালো লাগছে না তার। মহা বিপত্তির মধ্যে পড়েছে সে। ও সুপারস্টার সাহেব, ফিসফিস করে বল রশি। চমকাল তূর্ণ। নতুন বুয়ের এমন কার্যকলাপে অবাক না হয়ে কি পারা যায়? হুম। তূর্ণ সংক্ষিপ্ত উত্তর। রশি আরেকটু পাশাপাশি ঘেঁষে বসে বলল, এভাবে বসে থাকতে ভাল লাগছে আপনার? আমার কিন্তু মোটেও ভালো লাগছে না।
চলুন শ্বশুর বাড়ি যাই। তূর্ণ বিষম খেল। সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল তাকে নিয়ে। রাকিব জল এনে পান করতে দিল তাকে। রশি তো বোকার মতো তাকিয়ে আছে কেবল। সে কি এমন বল যাতে ভদ্রলোক বিষম খেল? কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হতে তূর্ণ ফিসফিস করে বলল, এত তারা কেন? তর সইছে না? এবার রশির অবস্থাও তূর্ণ মতোই হল। তবে সে বিষম খেল না, কিছুটা কাশি দিয়ে থামল। ভদ্রলোক মুভিতে যেমন রোমান্টিক, বাস্তবেও হয়তো তার চেয়ে বেশি রোমান্টিক ভেবেই রশির মনে প্রজাপতি উড়তে শুরু করেছে। কি হলো ম্যাডাম? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ। কিভাবে? মাত্র বিয়ে হলো না তোমার সাথে? বউ হও আমার। এর চেয়ে আর পরিচিতির কি আছে? আপনি কি রেগে আছেন? কিংবা আমাকে খারাপ লাগছে? তূর্ণর গম্ভীর কণ্ঠস্বর রশিকে কনফিউশনে ফেলেছে। তূর্ণ বলল, তোমার বোনের বদলে তোমাকে বিয়ে করে আমার বেশ ভালো লেগেছে রশি। রাগ আবার কি